করলার এই হেলদি রেসিপিটি সিম্পল হলেও একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। যারা করলা খেতে পছন্দ করেন না তাদেরকে এই রেসিপিটা দিলে তারাও চেটেপুটে খেয়ে নেবে। গরম ভাতে এমনকি রুটি পরোটার সাথেও এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। তো চলুন শুরু করি আজকের রেসিপিটা করার জন্য আমি একটা বড় সাইজের করলা নিয়ে মাঝ বরাবর চিড়ে নিয়েছি। এরপর করলার ভিতরে যে বীজগুলো আছে সেই বীজগুলোকে একটা চামচের সাহায্যে বের করে নেব। সমস্ত বীজগুলোকে বের করে নেওয়ার পর করলাগুলোকে একটু লম্বা লম্বা ফালি ফালি করে কেটে নেব। করলাগুলো কাটা হয়ে গেছে, এরপর আমি নুন জলে ভাপিয়ে নেব। আমি একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে, করলাগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর সামান্য একটু নুন দিয়ে করলাগুলোকে ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, হালকা ভাপানো হয়ে গেলে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। অন্যদিকে আমি আরও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 চামচ চিনেবাদাম ভেজে নেব। আপনাদের কাছে ভাজা চিনেবাদাম থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। বাদামগুলো ভাজা হয়ে গেলে 2 চামচ সাদা তিল দিয়ে ভেজে নেব। বাদাম ভাজার পরে তিলটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তারপরে তিলটা দিয়ে ভেজে নিতে হবে, নয়তো তিলটা খুব সহজেই পুড়ে যায়। ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নেব। করলাগুলোকে ভাপানো হয়ে গেছে, এরপর আমি একটা স্ট্রেনারে দিয়ে করলার জলটা ঝরিয়ে নেব। একদিকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে বাদাম আর তিলটাকে জল ছাড়া গুঁড়ো করে নিতে হবে। এটা আপনারা শিলেও করে নিতে পারেন। দেখুন ঠিক এরকম গুঁড়ো হবে, একটু দানা দানা থাকলেও ক্ষতি নেই। এরপর একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে জল ছড়ানো করলাগুলোকে দিয়ে দিলাম। 1/2 চামচ জিরের গুঁড়ো, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ বিট নুন, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঠিক করলার মতোই ফালি ফালি করে কেটে নেব। কাটা হয়ে গেলে হাতের সাহায্যে এইভাবে পেঁয়াজের পেটালগুলোকে একটু আলাদা করে নেব। পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, আর 1 চামচের মতো লেবুর রস দিলাম। তিল আর বাদাম ভাজার গুঁড়োটাও দিয়ে দিয়েছি। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে তেল ব্যবহার করিনি, তবে আপনারা যদি চান 1 চামচ সর্ষের তেল গরম করে দিয়ে দিতে পারেন। আজকের এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে তো খেতে ভালোই লাগে, আর রেসিপিটা এতটা হেলদি আর খেতে এতটা ভালো একবার আপনারা না করলে বুঝতে পারবেন না। তেতোর জন্য যারা করলা খেতে চান না তাদেরকে এই রেসিপিটা অবশ্যই খাওয়াবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ করব। আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে নতুন একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।